पश्चिम मेदिनीपुर में एक कार्यक्रम के दौरान पूर्व मंत्री और सीपीआई पॉलिट ब्यूरो सदस्य सूर्यकांत मिश्रा ने बंगाल में बढ़ते अपराध और मालदा में तृणमूल नेता की हत्या पर अपनी प्रतिक्रिया दी। उन्होंने कहा, जो कुछ हो रहा है वे पूरे देश में हो रहा है। ये स्थिति ज्यादा दिन नहीं टिकेगी, जनता इसके खिलाफ आवाज उठाएगी। मालदा में तृणमूल नेता की दिन दिहाड़े हत्या और राज्य में पुलिस की विफलता पर उन्होंने कहा, शासन की नींव कमजोर हो रही है, पुलिस पर निर्भरता अब काम नहीं कर रही। अपनी सुरक्षा को लेकर पूछे गए सवाल पर उन्होंने कहा, हमने कभी नहीं सोचा कि हम सुरक्षित माहौल में काम करेंगे, हम हर स्थिति के लिए तैयार हैं। ये बात उन्होंने मेदिनीपुर के विद्यासागर हॉल में किसान सभा की एक बैठक के दौरान कही। बैठक में उन्होंने किसानों की समस्याओं पर चर्चा की और बाद में राज्य के विभिन्न मुद्दों पर पत्रकारों से बात की। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিহারের দুষ্কৃতি যোগ, মানে রাজ্যে যে কোনো সন্ত্রাসের ক্ষেত্রে একদিকে বিহার যোগ দেখা যাচ্ছে। এখানে কিছু বলবেন? বিহারের দুষ্কৃতি রয়েছে, এ রাজ্যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী চলে যাচ্ছে, অস্ত্র উদ্ধার সেখানেও বিহার যোগ, মার্ডার সেখানেও বিহার যোগ। যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে, সারা দেশে হচ্ছে, সব রাজ্যে হচ্ছে, আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে। এটাই হচ্ছে আসল কথা, এবং এটা বেশি দিন টিকবে না। ঠিকই, বেশি দিন মানে এই 2-4 দিনে চলে যাবে এরকম না। আমি ঐতিহাসিক কালপর্ব নিয়ে বলছি। সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন দিকে যেতে হবে। বাংলায় জঙ্গি বেশি বেশি মানুষ হচ্ছে। বাংলায় জঙ্গি নিয়ে অভিষেক বিএসএফকে দায়ী করলেন। বাংলায় জঙ্গি নিয়ে বিএসএফকে দায়ী করলেন। কাকে দায়িত্ব দিল? মুখ্যমন্ত্রী দায়ী করেছেন যে বিএসএফই অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে বাংলাতে অশান্তি ঘটানোর জন্য। সেটা দায়িত্ব দিয়েছে না, আপত্তি করছে না, মানে সেটা সমালোচনা করছে না, কি বিরোধিতা করছে জানি না। আমি ওর কি করছে সে ওকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করে কি হবে? ওর কথা আমি শুনি না খুব একটা। মালদার ইংরেজি বাজারে কারা করবে? হ্যাঁ, আমি জানি না কে, মানে কোনটার কথা বলছেন। এই রাজ্যে শাসক দলের নেতাকে প্রকাশ্যে ছুটিয়ে খুন করছে দুষ্কৃতীরা, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে অপদার্থ পুলিশ সুপার। একদিন পুলিশ সুপারে নির্ভর করছিলেন, এখন আর পাচ্ছেন না আর কি, তাতে হচ্ছে না। এখন যে খাটে বসে আছেন, চেয়ারে বসে আছেন, তার পা যদি ভাঙে তাহলে আর কি করবেন? বসে পড়তে সময় লাগবে একটু, তো হাত পা খোঁড়া হবে কিনা জান না। আপনারা কি নিরাপত্তা বুঝছেন না? তৃণমূল নেতা খুন হচ্ছে রাজ্যে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী। আমরা নিরাপদ পরিবেশে কাজ করবো এরকম তো কখনো ভাবিনি। আমাদের সবসময় প্রস্তুতি আছে। আমরা অনেক খারাপ সময় দেখেছি, অনেক আক্রমণের মোকাবিলা করেছি, অনেকে জীবন দিয়েছে, জীবন দিতে হলে দেব, কিন্তু আমরা জানি যে এই মাথা নিচু করে আত্মসমর্পণ না, আমাদের প্রতিরোধ করতে হবে, সেটা আমরা জানি ভালো করে।